গুড মর্নিং বন্ধুরা, স্যার ব্লগে সবাইকে স্বাগত। আর এখন হচ্ছে ঘড়িতে 9টা বাজে, আর এখন থেকেই ব্লগটা শুরু করছি। আর আজকে মঙ্গলবার, আর এখন এই সকালবেলার রান্নাটা করছি। সকালে রান্না বলতে পটল আলুর তরকারি করেছি, আর এখন একটু আলু ভর্তা করছি। ছেলে মেয়েরা মানে বাচ্চারা পটল আলুর তরকারিটা বেশি ভালো খায় না, পছন্দ করে না। সবজিটা মোটামুটি এড়িয়েই চলে ওরা, ওই জন্য একটু আলু ভর্তা করে দিচ্ছি খাওয়ার জন্য। সবাই ওই তরকারির পাশে পাশে একটু করে নিয়ে খায় যদি। আর ছোটো মেয়ে একাই খেতে বাকি রয়েছে, ওটা রয়েছে। আর সবার মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমার শাশুড়ি মা মাছ কাটছেন, আর মাছটা নিয়ে এসছেন আমার হাজব্যান্ড বাজারে গেছিলেন। শ্বশুরমশাইয়ের শরীর খারাপ, এখনও অতটাও সুস্থ হননি, ওই জন্য বাজারে যেতে পারেননি। আমার হাজব্যান্ড মাছটা নিয়ে এসছে, আমার শাশুড়ি মা কেটে দিয়েছেন। কেটে দেওয়ার পরে উনি দোকানে চলে গেছেন। হাজব্যান্ডের খাবারটাও নিয়ে গেছেন। আর বাচ্চারা আজকে স্কুলে যাবে। বড় মেয়ে সোনাই ও স্কুলে যাবে, আর ছেলে দেবজিৎ ও স্কুলে যাবে। কিন্তু আমার ছোটো মেয়ে আজকে স্কুলে যাবে না, ওর হালকা একটু গাটা গরম রয়েছে। আর যেহেতু বৃষ্টির ওয়েদার, বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, ওই জন্য আর স্কুলে পাঠালাম না। আর এখন আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে এসেছি। মাছটা লবণ হলুদ মাখিয়েই আগেই রেখে গেছিলাম, আর এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি। স্নানে যাওয়ার আগে মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে গেছিলাম, কেননা মাছে স্নান করার পরে হাত দিতে অতটাও ভালো লাগে না, ওই জন্য মাছটা মাখিয়ে রেখে স্নানে গেছিলাম। স্নান করে পুজো দিয়ে নিয়েছি। ঘরের কাজকর্ম মোটামুটি কমপ্লিট। ঘরে কাজকর্ম বলতে ঘর ঝাড়ু দেওয়া, ঘরটার মোছা, এগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারপরে এসে রান্না করছি। আর আজকে মাছটা একটু ঝাল করব, কেননা একটু ছোটো মাছ, একটু ঝাল করব, সর্ষে বাটা দিয়ে একটু ঝাল করব। আর পটল ছিল, পটল সকালে রান্না করেছিলাম, আর একটু পটল রয়েছে, ওটা দিয়েই দুপুরে করে নেব। পটলের একটু ঝাল করব, মানে আলু টালু দেবো না, এবারে শুধু একটু মশলা টশলা দিয়ে মাখা মাখা করব। আর এই দেখো পটলগুলো ভেজে নিয়েছি, আর পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সব বেটে মশলাটা কষিয়ে একটু জল দিয়েছি অল্প সামান্য। পটলটা ওর মধ্যে দিয়ে বেশ নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে নামিয়ে রাখবো। যেহেতু এখন বর্ষাকাল, বেশি ঝোল তরকারি খেতে ভালো লাগে না, টেস্ট লাগে না। বর্ষার সময় একটু শুকনো শুকনো ঝাল ঝাল খাবার খেতেই বেশি ভালো লাগে। আর সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব মাছের ঝালটা করার জন্য। তাহলে এখন বেটে নিই, তারপরে আসছি। আর এই যে দেখো বন্ধুরা, আমার বাটা হয়ে গেছে। শিল নোড়াতে বাটলাম, কেননা মিক্সিতে বাটলে বেশি একটা ভালো পেস্ট হয় না। আর এখন আমি ওই শিল নোড়াতে বেটে নিয়েছি, আর কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। নিয়ে আমি আর একটু দেখতেই পাচ্ছ তেলটা তুলে রেখেছি, একটু ওই ইলিশ মাছের যে তেলটা, ওটা দিয়ে ভাত খেতে বেশি ভালো লাগে। আর এর মধ্যে মশলার মধ্যে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিয়েছি। দিয়ে ওইটা একটু হালকা জল দিয়ে নেড়ে ওর মধ্যে দিয়েছি। খুব যে মশলা ঝোল করবো তাও না, অল্পই ঝোল করবো। আর একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। নামানোর সময় একটু কাঁচা তেল দিয়ে দেবো। রান্না কমপ্লিট। এটাও শুকনো শুকনো রাখলাম। শুকনো শুকনো ভাত দিয়ে মেখে খেতে ইলিশ মাছের ঝালটা ভালোই লাগে। আর এই যে আমি এখন রান্না কমপ্লিট করে নিয়েছি। আর এইটা রাত্রের জন্য তুলে রাখবো 3 পিস, কেননা দেখা যাক কে কতটা কি খায়, ওই জন্য বেশিরভাগটা রেখেছি দুপুরের জন্য। ইলিশ মাছ সবাই ভালোই খায়, ভালো খায় বলতে বাচ্চারা নাও খেতে পারে। বড় মেয়ে খায় না মাছ, ওর জন্য একটু ডিম ভেজে দেবো স্কুল থেকে এলে। ওরা স্কুলে গেছে, শুধু ছোট মেয়ে রয়েছে, ওকে একটু মাছটা বেছে দেবো, দেখি খায় নাকি। আর এই যে দেখো আমার রান্না বান্না কমপ্লিট। ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে পটল আর এই যে মাছের তেল, এটা পটলের ঝাল, আর সব মোটামুটি রান্না কমপ্লিট। আর এই যে ছোটো মেয়ে কিন্তু পাশে বসে বসে আমার তরকারি রান্নার পরে সেটা দেখছিল। আর আমি নামাচ্ছিলাম তরকারিগুলো গুছিয়ে, ও পাশে বসে রয়েছে দেখো। আর বলছিলাম যে বন্ধুরা দেখো একটু আমাদের বাড়িতে ছোট বাদরটা বসে রয়েছে কোথায়, ওইটাই বলার সময় ও হাসছিল। আর এইগুলো এখন সব পরিষ্কার করে নেব, রান্নার স্ল্যাব মুছে নেব। যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে, ওই জন্য কাজের দিদি আসবে না। সব রান্নার জিনিসপাতি সব আমি দাঁড়িয়ে সিঙ্কের মধ্যে একটু মেজে নেব। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আর কাজের দিদি যেহেতু আসবে না, সেই জন্য আমি ঘরের মধ্যেই মেজে নিচ্ছি। বাইরে কলতলায় সমস্ত বাসন জড়ো করেছিলাম, কিন্তু সকালে দিদি আসেনি, সেই জন্য আবার সব নিয়ে ফিরিয়ে এসে আবার ঘরের মধ্যেই মেজে নিচ্ছি। তাহলে আমি এখন মেজে নিই বন্ধুরা, সবাইকে খেতে দিয়ে দেবো এক্ষুনি, ছোটো মেয়েকেও খেতে দিয়ে দেবো।
তাহলে আমি খেতে দিয়ে নিই, মাঝামাঝি করে নিই। মাঝামাঝি করার পরে শ্বশুরমশাইকেও খেতে দিয়ে দেবো, ওনার শরীরটা একটু খারাপ রয়েছে। আর এখন বাজে 1:30, রান্নাবান্না কমপ্লিট হতে হতে আমার 1:30 বাজে। আর রান্নাবান্না কমপ্লিট করে নিই। দেখো বন্ধুরা, খেতে দিয়ে দিয়েছি সবাইকে। খেতে দেওয়ার পরে আমার হাজব্যান্ডের জন্য ভাত নিয়ে গেছিলাম আর ফিরে এসেছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। উপরে একটু দেখতে এসেছিলাম যে সব ঠিকঠাক শ্যাডোর জানলাগুলো দেয়া আছে নাকি। উপরে যেহেতু আমরা রাত্রে করে শুই। আর দেখো ছোট মেয়ে এখনও আমার পিছনই ঘুরে বেড়াচ্ছে। ও সব সময় পিছন ঘুরে বেড়ায়। আর এখন ওই কাপড় পরে রয়েছি তো, ওর শাড়ির পিছনে রয়েছে, ওকে দেখাচ্ছি বলে এরকমই করছে। তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও বন্ধুরা। তাহলে এতটুকুই। তাহলে টাটা বন্ধুরা, ফিরে আসছি নতুন একটা ব্লগের সঙ্গে।